99টা। আমার মা বাবাও ছেড়ে চলে গেছে, আমার বউ আমার সাথে কিরে, এখন তোকে বাঁচাবে কে? হ্যাঁ, পালা। তুই জানিস না আমার কথার অবাধ্য হওয়া মানে মৃত্যু। আমার বাড়ি পৌঁছে গেছে, সুলতান তুই আমার ছেড়ে দে। তোমার এইটা নিয়ে 99টা মারা হলো। একটা কথা বলতাম। হ্যাঁ বল। আর লোকে আমাকে গালাগালি করে, আমার মা বাবাও ছেড়ে চলে গেছে, আমার বউ আমার সাথে কথা বলে না। বস, কেন তোকে ছেড়ে সবাই চলে যাচ্ছে কেন? বস, আমাদের জীবনটা নরক হয়ে গেছে, প্রতিদিন একটা না একটা লাশ পড়েই থাকে, আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। কি বললি তোরা? হ্যাঁ, তোরা না কাজ করতে চাইলে আমি আর তোদেরকে জোর করছি না, তবে শেষবারের মতন আমাকে একটা কাজ করে দিবি? জি বস। এই লাশটা তোরা ওই গর্তে ফেলে দে, পারবি? হ্যাঁ, পারবো। যা, গর্তে ফেলে দিয়া। দেখো দেখো খুনির বাপ আসছে, মুখ ফুলিয়ে দেখো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই লজ্জা শরম কিছু আছে? তাম্বির ভাই, আমাকে একটা চা দাও। চা খেতে এসেছে, আগে বল তোর ছেলে কজনের খুন করবে? তোর ছেলের জন্য গ্রামটা আজ নষ্ট হয়ে গেল, তোর ছেলের জন্য আমরা শান্তিতে বসবাস করতে পারছি না। বাপ হয়ে এখানে বসে আছে, তোমার লজ্জা লাগে না? ওসব কথা আমার কাছে বলিস না, ওকে আমি সামলাতে পারি না, কারণ ওর মা নেই। আরে থাম, তোর মতো লোক গ্রামে থাকলে গ্রামেরই সমস্যা। শোনো সুলতানের বাপ, তোমাদের এই কুকীর্তি আমাদের গ্রামে চলবে না। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের দুই বাপ বেটাকে এক ঘড়ি করে দেবো আর ওই দূরের গ্রামে পাঠিয়ে দেবো। তোরা যা বলিস বল, আমি তো আর কম চেষ্টা করিনি। সারাটা জীবন ওর জন্য আমার অপদস্থ হতে হবে। তুই অন্তত আমার দোকানে এসে চা খেতে পারবি না, তুই আমার চা দোকানে যা। তুই যাবেন যা, তুই এখান থেকে যা। তুই আসলে আমরা এই দোকানে কেউ চা খেতে আসবো না, তুই এখান থেকে যা। তুই আসলে আমাদের এই চা দোকানের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। এই শোন, একটা কথা মনে রাখিস, ওপরে আল্লাহ আছে, আল্লাহ তোর ছেলের বিচার করবে। বুঝলি? কিরে সুলতান, আজকে নিয়ে কয়টা হলো? 99টা, আর মাত্র একটা বাকি। জানিস, আজকে আমি চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে। লোকজন আমাকে অপমান করলো, চায়ের দোকান থেকে তাড়িয়ে দিল। একটা খুনির বাবার সঙ্গে কেউ কি আর চা খেতে চাই বল? তুই যদি না এই খুন খারাপি ছাড়িস, আজকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর যদি এতই সমস্যা হয়, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমি কেন বেরোবো? দেখ, আমি তোর জন্ম দিয়েছি, আমি তোর বাবা। রোজ রোজ তোর জন্য এই পুলিশের ঝামেলা, মানুষের অপমান আমার আর ভালো লাগে না সুলতান। শুধু তোর কারণে আমি এর আগে 10 মাস জেল খেটে এসেছি। এই মানসিক যন্ত্রণা আমার আর ভালো লাগে না সুলতান। তাহলে তুই কি চাস? তুই আমার এই ছুরি আঘাতে মরতে চাস? হ্যাঁ, খুন কর, তোর ওই ছুরি দিয়ে আমাকে খুন কর। তোর এই শততম খুনের সংখ্যা আমাকে দিয়ে পূরণ কর। তোর মতো খুনির বাবা হয়ে আমি আর বাঁচতে চাই না। তাহলে তুই আমার আল্লাহ, এই হতভাগা ছেলেকে তুমি সঠিক বুদ্ধি দাও।